এটা তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ আমরা ইন্সপেকশন করতে এসেছিলাম। তো এসে যেটা দেখলাম যে প্রাচীরটা ভাঙা হয়েছে এবং যে একটা নির্মাণ ছিল সেই নির্মাণটাকেও ভাঙা হয়েছে। তো এইটাই আমরা দেখে যাচ্ছি। আপাতত কিছুজন কাজ করছিল ডেমোলিশনে, তাদেরকে আপাতত কাজটা বন্ধ রাখতে বলা হয়েছে। আমরা যিনি জায়গাটা কিনেছেন তাদের সঙ্গে যোগাযোগ করে পৌরসভায় তাদেরকে ডেকে নিয়ে এসে বিষয়টা বুঝতে চাইবো যে ব্যাপারটা কি হচ্ছে। নির্মাণ বলতে কি ছিল এখানে? নির্মাণ বলতে এখানে একটা পুরনো বাড়ি ছিল, সেই বাড়িটাকে ভাঙা হয়েছে। সেটা মানে পৌরসভাকে অন্ধকার রেখেই ভাঙা হয়েছে এবং ছুটির দিন ফেব্রুয়ারি মাসে আপনারা তো তালা ঝুলিয়েছিলেন, বন্ধ নির্দেশ দিয়েছিলেন, তারপরেও এটা ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। হ্যাঁ, তো এই বিষয়টা দেখার জন্যই আমরা এসেছি। এখানে আমাদের পুরো ইঞ্জিনিয়ারিং টিম এসেছে। আমরা যেটা দেখলাম সেটাই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট আকারে জমা দেবো। পৌরসভা কি জানতো না এই বাড়ি ভাঙা হচ্ছে? না, পৌরসভার কাছে এরকম কোনো রিপোর্ট ছিল না। আপনাদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী তৎক্ষণাৎ আমরা এখানে এসেছি। আর যেহেতু ছুটির দিন ছিল তো সেই জন্য, যেহেতু পৌরসভার একটা আইনকে ভায়োলেট করা হলো, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হতে পারে? পৌরসভার আইনকে বলতে মানে তালা মারা হয়েছিল। হ্যাঁ, এইটা বিষয়টা দেখুন, বিষয়ে কি ব্যবস্থা নেওয়া যাবে সেটা তো সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আমরা আপাতত যেটা করব, আমরা এটা রিপোর্ট আকারে জমা দেব এবং আমাদের বোর্ড অফ কাউন্সিলর রয়েছে, চেয়ারম্যান ম্যাডাম হয়েছে, এক্সিকিউটিভ অফিসার রয়েছেন, ওনারা সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী পদক্ষেপ কী হবে। বাড়িটা কাদের জমির ওপর তৈরি করার আমি ঠিক জানি না। বিশ্বভারতীর বাইরে যদি হয় তাহলে সেটা তো পুরো বিভাগের মধ্যে পড়ে। আর ওই বাড়িটার এখন যারা মালিক, অবন ঠাকুরের স্মৃতি বিজড়িত, এই জন্যে বলা হচ্ছে অবন ঠাকুর ওই বাড়িতে 2-4 বার এসেছে। কাজেই আমাদের একটু যদি সংরক্ষণের ব্যাপার থাকতো ভালো হতো। সেটাও তো একটা আমাদের শান্তিনিকেতনে যেমন এটা এই দেখার বিষয়, মন্দির বা দেবেন ঠাকুরের জিনিস, এসব যেমন জিনিস দেখার বিষয়, ওটাও অবন ঠাকুরের বাড়িটা রক্ষা করা হলে একটু রক্ষণাবেক্ষণ যদি করতো তাহলে সেই স্মৃতি রক্ষা করা হতো। এটা দিকে ভালো হতো না। দেখা গেছে যে লোকাল কাউন্সিলর আছে এবং পৌরসভা আছে, কোনো উদ্যোগ নেই। এই বিষয়ে কি বলবেন? সম্ভবত এটা যে মালিকের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে তার প্রভাব আছে এদের ওপর। কাজেই তিনি এটা ভেঙে ফেলেছেন, সম্ভবত তাই। থ্যাংক ইউ।
একটা কথা ঠিক, আজকাল আস্তে আস্তে শান্তিনিকেতনের যে ঠিক কোর এলাকা বলে যেটুকু আছে সেটার বাইরে যা জিনিস আছে সেগুলোকে আর কোনো রকম রক্ষণাবেক্ষণের মধ্যে ধরাই হচ্ছে না। এটাও একটা দুঃখের বিষয়। শান্তিনিকেতন বললেই শুধু ওই আশ্রম এলাকাটুকুই বোঝায় না, তার পারিপার্শ্বিক সব জিনিসকে নিয়েই বোঝায়। সেটা একটু রাখলে ভালো হতো, এইটুকু বলবো। ঠিক আছে। অবন ঠাকুর আমাদের এখানে, আমি অবন ঠাকুরকে দেখেছি, কারণ গুরুদেবের পরে অবন ঠাকুর কিছুদিন এখানে ওই বিশ্ববিদ্যালয়ের ভার নিয়েছিলেন। আমরা অবন ঠাকুরের কাছে সন্ধ্যেবেলা যেতাম গল্প শুনতে। কাজেই সেই অবন ঠাকুরের স্মৃতি বিচলিত যে বাড়ি, সেই বাড়িটার রাখে। ঠিক আছে।